কথা শোন, এই বাড়িতেই তুই থাকবো, তোকে এই বাড়িতে বাইর করবো না, মারবো না। আমার বাপ মায়ের গোলামি খাটবি তুই। কথা যেন মনে থাকে, তোকে এটা হুমকি দিয়ে যাচ্ছি না, বুঝছিস? সাবধান করে দিয়ে গেলাম, সাবধান। শোনো মা, তোমরা জীবনে আমার কথা বিশ্বাস করো নাই, ভাইয়াও করে নাই। জানা করে আমার গালি গাল বাড়িতে আমাকে যে কবে মারি বেলাবি যায় না। দেখি তো কি কাণ্ডটা করেছে আমার মেয়ের হাতে, কি বেলাইছে। দেখো বিশ্বাস করো আমি ওকে মারি নাই, কিন্তু কিভাবে বিশ্বাস করবে? দাও তো রাতে। মেয়েরা গেছে আজকে 5 মাস, বাড়িতেও আসে না, তুমিও যাও না, রনিও যায় না মেয়েটা নিয়ে আসা থেকে। আমার মন আর বলতেছে না, আমার তো একটাই মেয়ে। এটা খোঁজ খবরও কি দিতে পারে না? একটা দুটো দিন লয়, 5টা বাজ গেছে। রাগ করলে কি এতই রাগ করে নাকি মানুষ? বাড়ির কাছে জালসা, আর 7 দিন ধরে জালসা থাকবি। গত বছরে এই জালসার দিনে আমার মেয়ে বাড়ি জুড়ে কত আনন্দ আহ্লাদ করেছে, আর আমার সেই মেয়ে আজকে বাড়িতে নাই। তুমি অনেক কম আমার মেয়েগুলি এসে দিতে। দাঁড়াও, আমি দেখতেছি। এ রানী, রানী, কি আব্বা? এই শোন, মিতাজ আজ 5টা মাস বাড়িতে আসে না। তোর মা তো কাঁদে কাটে একবারে শেষ হয়ে গেল। তুই যাও লিয়ায়, যা ক যে তোর মা একেবারে কাঁদে কাটে শেষ, যা লিয়া গে যায়। আচ্ছা ঠিক আছে। যত তাড়াতাড়ি পারিস লিয়ে আসবো। কিভাবে আছে কি করতেছে কিছুই জানিনি, একটু ফোনও করে না। এত অভিমান আমার মেয়েটা। যত তাড়াতাড়ি পারিস দেখে লিয়ে যায়। আচ্ছা, হয়েছে তো তোমার শান্তি? 5 মাস ধরে আমার মেয়ে গেছে, এখন তোমার শান্তি তো? সারা সংসারটা হাতের নাগালে নাচাচ্ছাও, এখন তোমার শান্তি হয়েছে? একা একা রাজত্ব করতে মন চাইছিলি, এখন একা একাই রাজত্ব করো। আমার মেয়েটা সেই 5 মাস ধরে গেছে, আজ কতদিন তার কোনো খোঁজ খবর নাই। বৌমা, তুমি একটু রনিক কও না বুঝাইয়া আমার মেয়েটা নিয়ে আসতে। আমার মেয়েটা ছাড়া আমার একটু ভালো লাগে না। মারে, ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়, ও তো তোমার ছোট বোনের মতন, আমি তো তোমাকে নিয়ে চোখেই দেখি। আম্মা আপনি চুপ করেন, আমি আপনার ছেলেকে বলবো না, উনি আসবেন। চুপ করেন, কাঁদেন না, আমি বোঝাবো না। তোমার মনে আছে বৌমা, গত বছর জালসার দিন কত আনন্দ নাই করেছে, আর আমার সেই মেয়ে, আমার কোলের মেয়ে বাড়িতে নাই, আমার একটু ভালো লাগে না। আম্মা আপনি চুপ করেন, আপনি টেনশন করতেছেন কে? মিতা গেছে, রাগ হয়েছে, চলে আসুনি। রাগ কি মানুষের সারা জীবন থাকে কোন? আমি আপনার ছেলেকে বলবো না, বুঝাই, চলে আসুন। তুমি একটু তাড়াতাড়ি বলে নিয়ে আসতে। আচ্ছা আম্মা, আমি ওকে একটু পরে যাই বলতেছি, এই রান্নাটা শেষ করে যাই বলতেছি। যান, আপনি যান, ঘরে যান। শোনো, তুমি মিতাকে নিয়ে আসো। দেখো না আব্বা আম্মা কত কাদাকাটি করতেছে, যা হওয়ার তো তা হয়েই গেছে। দেখো সব পরিবারে তো ভুল ত্রুটি হয়, হয় না বলো? এখন ওর হোক আর আমার হোক, যারই হোক, ভুল তো করেই ফেলছি। এখন কি করবা বলো? তুমি ওকে নিয়ে আসো, দরকার হয় আমি ওর পা ধরে মাপ চাবো। নিয়ে আসো। তখন কি এই কথাগুলো মনে ছিল না? তখন কি ব্যবহারগুলো ওর সাথে করতা? আর তোমার জন্যই তো আজকে ও বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো ভুল তো মানুষই করে, আমার জন্য হোক আর ওর জন্য হোক, যেটাই হোক, ভুল তো হয়ে গেছে। কতদিন রাগ করে থাকবো বলো? তুমি তোর বড় ভাই, ও
ও রাগ করে থাকতে পারে, তুমি তো রাগ করে থাকতে পারো না। তুমি নিয়ে আসো, আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে। হ্যালো হ্যালো মিতা, মা মারে তুই কেরম আছিস মা? মারে তুই ফোন দিলে ফোন তুলিস নি কিসের লাগেন? ও মা, মা বাড়িতে আয় মা, তুই ছাড়া একা একা আর ভাল লাগে না মা, তুই বাড়িতে আয় মা। আজকে 5 মাস ধরে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন তুলিস নি, তুই বাড়িতে আয় মা। আমি তোর শোকে পাগল হয়ে গেছি মা। তো ভাইয়ের সাথে কথা কব, দাঁড়া। রনি, রনি, মিতা ফোন দিছে, রনির সাথে কথা কবে। হ্যালো মিতা, মিতা বোন আমার শোন, যা হয়েছে হয়েছে, তুই আর রাগ করে থাকিস না। দেখ আব্বা আমার কথা অন্তত চিন্তা কর। দেখ ঝগড়া করে গেছিস, আমার সাথে ঝগড়া করছিস, আব্বা আমার সাথে কথা বলিস না কি জন্য? দেখ তোর ভাই কত কষ্ট পাচ্ছে, আব্বা আম্মা কত কষ্ট পাচ্ছে। বোন রে শোন, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোর বড় হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি বোন। তুই চলে আয়, তোর ভাইকে আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি। তুই কাপড় চোপড় প্যাক করে রাখ, তো কালকে নিয়ে আসবি। হ্যাঁ বৌমা, বৌমা, হ্যাঁ আব্বা ডাকেন। রনি তো কালকে মিতা কানবে যাবি, তো কালকে আসলে তুমি বড়, ও যদি একটু জ্বালা যন্ত্রণাও করে, 2 বোন মিলেমিশে থাকে। তোমরা এমন কোনো আচরণ করে না যাতে এই বুড়ে বয়সে আমার এই বাড়িতে চলে যাওয়া লাগে। আব্বা ও রাগ করে চলে গেছে, আমার তো দোষ ছিল না। আর যাই থাকুক আব্বা, ভুল ত্রুটি তো সবারই হয়। এখন রাগারাগি হয়েছে, এখন আপনার ছেলেকে তো বলছি নিয়ে আসতে, আসুক। আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি ওর সাথে কোনো ঝামেলা করবো না। আচ্ছা ঠিক আছে, ছোট বোনের মতো দেখবে, তোমার নিজের বোন হলে পরে কিন্তু জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগতে না, ওইভাবে দেখো না। আচ্ছা আব্বা, মা, জান্নাত, মিতা, ভালো আছিস মা? আমার কথা কি তোর একটু মনে পড়ে নাই মা? মারে কথা কমা, এতদিন কি মার কথা তোর মনে পড়ে নাই? একটু ফোনও তো দিস নাই। তোর মুখে একটু শুকনো হয়েছে কে রে? সারাদিন কিছু খাস নি? কে রে মা, কথা কইস নাকি কামে? বদল করেছিস কে? আমার ভাল লাগে না, বোঝো না, যাও আমাকে একা থাকতে দাও। কি যে হইলে মেয়েটা। এই কি হয়েছে? তুমি আজ কয়দিন চুপচাপ কি জন্য? মিতাও চুপচাপ, কোনো কথার উত্তর দেয় না, কি হয়েছে বলে না, শরীর খারাপ কিনা কিছুই তো বলে না, চুপ করে থাকে। ওর কি শরীর খারাপ? তোমার কিছু বলছে? তুমি কিছু জানো না, জিজ্ঞাসা করো নাই? দেখো এরকম চুপ করে থাকলে কি কোনো সমাধান হবে বলো? তুমিও যদি কিছু না বলো, ও কিছু না বলে, তাহলে কি হবে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে? শরীর খারাপ হলে বলো, নিয়ে যাই। কিন্তু চুপচাপ রয়েছে, চুপচাপ থাকলে তো কোনো কিছু সমাধান হবে না, বুঝতে পারবো না। কথা বলো না কি জন্যে? শোনো, মেয়েটা আসার পর থেকে ঠিকঠাক মতন খাওয়া দাওয়াই করতেছে না। আমি জিজ্ঞেস করলাম, মা তোর শরীর খারাপ, কিছুই কয় না। পরে খালি একটা কথাই কইলে, মা তুমি যাও এখন, আমাকে একটু একা থাকতে দাও। আমার মনে হয় মেয়েটা মনে হয় অসুস্থ। শোনো, আমি এই কথাই তোমাকে কবে চাচ্ছি, এই মেয়ের মতি গতি আমার ভালো থাকতেছে না।
আমার যে মেয়ে এতটুক সময় সে চুপ থাকে না, খালি নাচে বেড়াইছে, হাসি খেলে বেড়াইছে, আর সেই মেয়ে একেবারে বুবা সেজে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। রনিও তো কিছু কয় না। রনি জানলি তো কবি। শোনো, তুমি হলে ওর মা, তুমি একটু আদর করে কাছে বসা, ভালো করে শোনো আসলে ওটা হয়েছে কি। আমি কইছি, আমি আদর করেই কইছি, তোমার মেয়ে কিছুই কয় না। আমি কই কি, তুমি এক কাজ করো, মেয়ে এতদিন বাইরে ছিলি, হয়তোবা মানসিক চাপে অসুস্থ হতে পারে। তুমি রনি কয়টা টাকা দিয়ে মেঘ দিয়ে ক্লিনিকে পাঠাও। ডাক্তার দেখানো কোনো ব্যাপারই না, ওর তো কোয়া লাগবে, সমস্যাটা কি। তুমি আর একটু ভালো করে শোনো, রনির কাছেও শোনো, ডাক্তার দেখালে দেখানো লাগবে। তাই মানে একটাই মেয়ে এই চুপচাপ থাকবে এটা কি মানে নেবো নাকি? না, তা সম্ভব নয়। তাহলে চলো রনিক যাই এখনই কই ডাক্তারের কাছে চলো। যাওয়ার কথা। চলো। এর কিছু একটা হয়েছে, তোর কথা কবি লাগি কামে। বাবা রনি, রনি, হ্যাঁ রনি। বা বাবারে মিতার কি হয়েছে? মিতা কথাবার্তা কয় না, খাওয়া দাওয়া ঠিক মতন করে না। দাঁড়া, মিতার ডাক দিচ্ছি। মিতা, মা মিতা। জি মা। আসো তো মা। এদিকে আয়। বাপরে জিগাতো একটু। ওসব জানে, তখন ও চুপ করে থাকে, কথা কয় না। বাবারে, তোর আব্বার আমি করছিলাম কি, মিতাক লিয়ে একটু হাসপাতালে যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখ ওর কোনো বড় টড় অসুখ টসুখ হয়েছে নাকি। মা, আমি তো ওকে শহর থেকে ডাক্তার দেখাই নিয়ে আসছি। কই, তুমি তো কিছু বললে না, বাসায় এসে তো কিছু বললে না, ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছো। ডাক্তার দেখাইছিস? কি অসুখ হয়েছে ওর? কই কলো না তো, কি বড় কোনো রোগ হয় নাই তো? মা, আব্বা, মিতার পেটে তো বাচ্চা। একই কথা, আমার মেয়ের পেটে বাচ্চা? কার বাচ্চা? হ্যাঁ মিতা, কি শুনতেছিস সব? কিসের বাচ্চা? এটা কোত্থেকে হলো? কার বাচ্চা? কথা বলিস না কিসের জন্য? কথা বল। এই আল্লাহ, আল্লাহ গো, এ কি আমার কপালে ছিল? শোন,